সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? এখানে থাকতে ভালো লাগছে। আজ সোমবার 27শে অক্টোবর। আশা করি তোমরা যেখানেই আছো চমৎকার একটা দিন কাটাচ্ছ। আগেভাগেই একটু দুঃখ প্রকাশ করছি, আমরা শনিবার রাতে শীতকালীন সময় অনুযায়ী ঘড়ির সময় পরিবর্তন করেছি, আর প্রতি বছরের মতো এবারও সেটাই সবকিছু গুলিয়ে ফেলেছে। মূলত এর কারণ হল যুক্তরাজ্য ও ইউরোপ এটা করে, কিন্তু বিশ্বের অন্য কেউ একই সময়ে করে না। ফলে সময়ের পার্থক্য হয়ে যায় এবং বিষয়গুলো একটু এলোমেলো হয়ে যায়। তাই আগামী কয়েকদিন হয়তো এক সপ্তাহ পর্যন্ত কিছুটা সময়ের অমিল থাকবে। কিন্তু যখন যুক্তরাষ্ট্রে আবার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম চালু হবে, তখন আমরা আমাদের লাইভের সময় সামান্য পরিবর্তন করে দুপুর 12টা এবং বিকেল 5টায় রাখব। অর্থাৎ এরপর থেকে সেগুলোই হবে আমাদের নতুন সময়সূচি। গত বছরও ঘড়ির সময় পরিবর্তনের পর একই কাজ করেছিলাম যাতে সবার জন্য সময়টা একটু সুবিধাজনক হয়। এবার চল তোমাদের আপডেট দিই। যদি এখনো না দেখে থাকো, না শুনে থাকো, বা কোনো পাহাড়ের নিচে লুকিয়ে থেকো, তাহলে জানাও 24 অক্টোবর তোমাদের ওএসে একটি নতুন পপ আপ এসেছে। আমার জন্য সেটা এসেছিল বেশ রাতে, তাই বিশ্বের কারো জন্য সেটা শুক্রবার রাত বা শনিবার সকাল হয়ে থাকতে পারে। আজ আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলবো। একই সময়ে ভিক্টোরি উইথ অ্যাশ ওয়েবসাইট victorywithAsh.com নামের নতুন ওয়েবসাইটটিও আপডেট হয়েছে। আগে এটি কেবল একটি ফরওয়ার্ডিং পেজ ছিল, কিন্তু এখন এটি প্রায় পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটে রূপ নিয়েছে। আজ আমরা এই দুটো বিষয়ই বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ক্রিস, জুলি, সুজিকে, যারা সপ্তাহান্তে আপডেট দিয়েছেন। আজ সুজিও একটি আপডেট দিচ্ছেন, সেটিও এই চ্যানেলে আপলোড হচ্ছে। আরও অনেককে ধন্যবাদ জানাই, যেমন অ্যাঞ্জি হান, জার্মান কমিউনিটির জন্য, রাফায়েল, জেমস হকিন্স, জ্যানেট বাটলার, আইভি মিক্স এবং আরও অনেকেই লাইভ করে সবাইকে আপডেট রেখেছেন। চল এখন মূল বিষয়ে আসা যাক। নতুন অনিল 17 অক্টোবরের শেষের দিকে প্রকাশিত, মূলত একটি উপসংহারের মতো। এতে বলা হয়েছে আমরা এখন ওএস থেকে ধীরে ধীরে ভিক্টোরি উইথ অ্যাশ এর দিকে অগ্রসর হচ্ছি। শুরুতেই একটি কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, পুরনো অনপ্যাসিভ ব্যবসা এখনো আছে, সেটিকে বন্ধ করা হয়নি, শুধু পার্ক করে রাখা হয়েছে। অর্থাৎ গাড়িটা আছে, কিন্তু আমরা এখন গন্তব্যে পৌঁছাতে নতুন একটি গাড়ি ব্যবহার করছি। তোমাদের যতগুলো অ্যাকাউন্টেই থাকুক, সবই থাকবে, এবং তোমাদের ওয়ালেটের ফান্ডও অক্ষত থাকবে। কিছু আইনি জটিলতা ও পেমেন্ট প্রসেসের বিষয় রয়েছে যা এখনো সমাধানের পথে, কিন্তু সেগুলো আমাদের আগানো থামাবে না। বর্তমানে যে প্রক্রিয়াটি চলছে, সেটি হল প্রিওরিটি পজিশন প্লেসমেন্ট, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিক স্থান নির্ধারণ। এবং এই প্রক্রিয়াটি ভিক্টোরি উইথ অ্যাশ এর সদস্য নির্বাচন প্রক্রিয়ার অংশ। এই অনিল 17 মূলত জানাচ্ছে এই প্রক্রিয়াটি কিভাবে এগোচ্ছে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে কিভাবে। এ মুহূর্তে কেউই কোনো লিঙ্ক বা নিশ্চিতকরণ পায়নি। কেউ যদি বলে আমার লিঙ্ক এসেছে বা আমি নিশ্চিত হয়েছি, তাহলে সেটা ভুল তথ্য। এখনো কারো কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। যা জানা গেছে, প্রথম ধাপে প্রায় 60+ জনকে অন্তর্ভুক্ত করা হবে, এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও অনেককে নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে কারো নাম চূড়ান্ত হয়নি। সুজি ম্যাক্রে একটি দারুণ উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, এই রোল আউট প্রক্রিয়াটি অনেকটা বিমানে ওঠার মতো। সবাই একসঙ্গে ওঠে না। কিছু মানুষ আগে ওঠে, কিছু পরে। কিন্তু শেষ পর্যন্ত সবাই একই বিমানে যাবে, একই গন্তব্যে পৌঁছাবে। সুতরাং সবাইকে আশ্বস্ত করা হচ্ছে জায়গা সবার জন্যই আছে। শুধুমাত্র অল্প কিছু লোক,
যারা অতীতে নেতিবাচক বা বিভ্রান্তিকর আচরণ করেছেন তারাই হয়তো বাদ পড়বেন, কিন্তু সেটা খুবই অল্প সংখ্যক মানুষ। এরপর প্রথম গ্রুপের সদস্যরা অন্তর্ভুক্ত হয়ে গেলে দ্বিতীয় ধাপ শুরু হবে এবং তখন আরও বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। এই নতুন সিস্টেমটি তৈরি করা হয়েছে যেন সবাই অংশ নিতে পারে, আশাবাদী মনোভাব নিয়ে, সহযোগিতা ও শুভ উদ্দেশ্যে। আমরা একসঙ্গে এক নতুন যাত্রায় বের হচ্ছি আশা, ঐক্য ও লক্ষ্য নিয়ে। তাই প্রস্তুত থাকো, খুব বেশি দেরি নেই, আমরা শিগগিরই উড়াল দেব ভিক্টোরি উইথ অ্যাশ এর দিকে। এখন আসি ভিক্টোরি উইথ অ্যাশ ওয়েবসাইটের বিষয়ে। যদি এখনো না দেখে থাকো তাহলে গিয়ে দেখো victorywithash.com। ওয়েবসাইটটি এখন অনেক তথ্যবহুল। উপরের ডান পাশে ছোট একটি গুগলের আইকন আছে, সেখানে ক্লিক করলে ভাষা পরিবর্তন করা যায়। এখনো সব ভাষা যুক্ত হয়নি, তবে ধীরে ধীরে যুক্ত হবে। সাইটে বিভিন্ন ট্যাব আছে, হোম, এবাউট, ট্রেনিং এবং বেনিফিট, এগুলো ঘুরে দেখো। এখন কিছুই লাইভ নয়, তাই লগ ইন করার দরকার নেই। প্রথম পাতায় রিস্ট এন্ড ফোকাস লেখা আছে। নিচে স্ক্রল করলে 3টি অংশে বিস্তারিত ব্যাখ্যা ও সুন্দর ছবি দেখতে পাবে। রিড মোর ক্লিক করলে প্রতিটি অংশের বিস্তারিত লেখা খুলে যাবে। সেখান থেকে জানতে পারবে এই প্রোগ্রামটি কিভাবে তোমার ব্যক্তিগত উন্নয়ন, যোগাযোগ দক্ষতা, ব্যবসায়িক উন্নতি ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করবে। নিচে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ আছে, একদম নিচের বাম কোণে কোড অফ কন্ডাক্ট লেখা আছে। একটু হালকা রঙে হলেও এটি খুব গুরুত্বপূর্ণ। এই কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি আমাদের জন্য এক ধরনের চুক্তি। ভিক্টোরি উইথ অ্যাশ এ অংশ নিতে হলে এটি মানতেই হবে। এখানে লেখা আছে আমাদের দায়িত্ব, প্রত্যাশা এবং নিয়ম ভঙ্গ করলে কি ঘটবে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তবে তাকে স্থায়ী বা সাময়িকভাবে বাদ দেওয়া হতে পারে। তাই এটি অবশ্যই পড়ে বোঝা জরুরি। এছাড়া এবাউট ট্যাবে গেলে অ্যাশ মুফারে সম্পর্কে তথ্য পাবে, তার অভিজ্ঞতা, উদ্যোগ ইত্যাদি। আর ট্রেনিং এন্ড বেনিফিট ট্যাবে প্রথম 30 থেকে 90 দিনের মধ্যে কি কি শিখতে ও অনুভব করতে পারবে তা বিস্তারিতভাবে দেওয়া আছে। সবচেয়ে চমৎকার বিষয় হল এই সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, ভিক্টোরি উইথ অ্যাশ সম্পূর্ণ ফ্রি। আমাদের সিইও অ্যাশ মুফারে এর পক্ষ থেকে একটি উপহার। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সদস্যদের দক্ষতা ও মানোন্নয়ন হয়, যা ব্যক্তিগতভাবে যেমন উপকার দেবে তেমনি কোম্পানিকেও আরও শক্তিশালী করবে। ভিক্টোরি উইথ অ্যাশ হল একটি সমষ্টিগত উন্নয়নের জায়গা, যেখানে আমরা একে অপরকে সাহায্য করব, শেখাব, একসঙ্গে এগোব। এটি আমি ভালো থাকলেই হল ধরনের জায়গা নয়, বরং আমরা সবাই ভালো থাকব, একসঙ্গে সফল হব, এই মনোভাব নিয়েই গড়া। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ও উৎসাহিত। সবকিছু কৌশলগতভাবে এগোচ্ছে এবং আমি নিশ্চিত এটি আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসবে। হ্যাঁ, আমরা কিছু অনুৎসাহী লোককে হারাচ্ছি, কিন্তু এতে দলটি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে। এই ধাপে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং শেখা জিনিসগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মটি সম্পূর্ণভাবে দেখার জন্য এবং তার পরবর্তী বড় ব্যবসাটি কি হয় তা জানার জন্য। আমার বিশ্বাস আমরা খুব শিগগিরই আমাদের সিইওর কাছ থেকে আরও আপডেট পাব, হয়তো এই সপ্তাহেই কিছু শুনতে পারি। তাহলে আজ এ পর্যন্তই। সময়ের একটু গোলমাল হলেও আমি এসে গেছি, সেটাই বড় কথা, তাই না? আগামীকাল আবার একই সময়ে দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, আবার দেখা হবে আগামীকাল।